আমাদের অনেকের বাসায় আগের যে চার্জার ফ্যানগুলো ছিল সেগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে। আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন এই চার্জার ফ্যানগুলো দিয়ে কোনোভাবে কি সোলার ফ্যান বানানো যায়, অথবা এই ফ্যানগুলো কি সোলারে চালানো যাবে কিনা। তো এই বিষয়ে আমাকে ভিডিও আনার জন্য কয়েকজন বলেছিলেন যে কিভাবে আপনাদের বাসার যে চার্জার ফ্যানগুলো আছে সেগুলোকে আপনারা সোলারে রূপান্তরিত করবেন, তার উপর আমি একটা ভিডিও এখন দিচ্ছি। যদি আমি মেকানিক্যাল দিকগুলো উল্লেখ করব না, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এগুলাকে সোলারে ব্যবহার করতে পারবেন। তো আমাদের বাসায় যে চার্জার ফ্যানগুলো থাকে, এই ফ্যানগুলো থাকে হচ্ছে দুই রকম। কোনো কোনো ফ্যান চলে হচ্ছে 6 ভোল্টের মোটরে এবং কোনো কোনো ফ্যান চলে 12 ভোল্টের মোটরে। যেটা 12 ভোল্টের মোটরে চলে সেটা আপনি ডাইরেক্ট সোলার লাইন দিলেই ফ্যানটা চালু হবে, অন্য কোনো কিছু করার দরকার নেই। তবে এই রকম চার্জার ফ্যান খুবই কম যেগুলো 12 ভোল্টের মোটরে চলে, কারণ পুরাতন ফ্যানগুলোকে বেশিরভাগই হচ্ছে 6 ভোল্টের মোটরে চলতো। তো আমার কাছে এখন যে ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন এই ফ্যানটা খুবই পরিচিত ফ্যান এবং সবার বাসায় মোটামুটি এই ধরনের ফ্যান ছিল। এই ফ্যানগুলো হচ্ছে 6 ভোল্টের মোটরে চলে, অর্থাৎ 6 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই ফ্যানগুলো চলতো। তো আসলে এই ব্যাটারিগুলো বেশি দিন যাইতো না, এজন্য এই ফ্যানগুলো এখন মানে পরিত্যক্ত অবস্থায় অনেকের বাসাতেই পড়ে আছে। তো চাইলে এই ফ্যানগুলোকেই আপনারা সোলারে চালাতে পারেন। এটা 6 ভোল্টের ফ্যান, তারপরেও আপনি চাইলে সোলারে, অর্থাৎ সোলার যে 12 ভোল্ট এটা আমরা সবাই জানি, আপনি এই 12 ভোল্টে চালাতে পারবেন। তো আমি দেখাবো এই 6 ভোল্টের ফ্যানগুলোকে কিভাবে 12 ভোল্টে রূপান্তর করে চালাতে হয়। আসলে এটা কিছুই না, আপনি 12 ভোল্টে চালানোর জন্য এরকম একটা রেজিস্ট্যান্স, 5 ওয়াটের রেজিস্ট্যান্স এই কেবলের পজিটিভ মাথায় যুক্ত করে দিবেন, তাহলেই দেখবেন যে আপনার ফ্যানটা 12 ভোল্ট ইনপুট দিলেও খুব সুন্দরভাবে চলছে। এই যে 5 ওহমের এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে সিরামিকের, আপনারা দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন এই রেজিস্ট্যান্সগুলো। শুধু এই যে পজিটিভ যে তারটা আছে, পজিটিভ তারের একটা মাথায় রেজিস্ট্যান্স দিবেন এবং অন্য মাথায় দিয়ে মোটরের সাথে ইনপুট দিয়ে দিবেন। এই রেজিস্ট্যান্স দেওয়ার ফলে আপনার যে মানে 12 ভোল্টের ইনপুট, এখানে রেজিস্ট্যান্স কিছুটা ভোল্ট কমিয়ে আপনার ফ্যানকে 6 ভোল্ট বা 7 ভোল্ট মানে সাপ্লাই দিবে, ফ্যানটা খুব সুন্দরভাবে চলবে। তো এভাবে আপনারা আপনাদের ফ্যানকে 12 ভোল্টের সোলার লাইন দিয়ে চালাতে পারেন এবং ফ্যানগুলোও খুব সুন্দর চলে। তো এ পর্যায়ে আমি দেখাবো এইভাবে যদি আপনারা ফ্যানটা বানান তাহলে এই ফ্যান থেকে মানে ফ্যানটা কত ভোল্ট গ্রহণ করে বা কত অ্যাম্পিয়ার গ্রহণ করে এবং কীরকম বাতাস দেয়। আমি এটা দীর্ঘদিন ব্যবহার করছি এবং এটা খুব সুন্দর বাতাস দেয় এবং অ্যাম্পিয়ারও খুব যে বেশি টানে এমন না। তো আমি আপনাকে রিয়ালটাই দেখাচ্ছি যে কত অ্যাম্পিয়ার টানে এবং কীরকম বাতাস দেয়। তাহলে আমি এখন ফ্যানটা চালু করে দেখাই। আমি এখন সুইচটা অন করব। দেখেন সুইচটা অন করার সাথে সাথে ফ্যানটা বাতাস দেওয়া শুরু করেছে এবং ফ্যানটা দারুণ বাতাস দেয়। আমি দেখাই কিরকম বাতাস দেয়। আমি একটা ব্যাগ দিয়ে এটা পরীক্ষা করার চেষ্টা করছি যে বাতাসটা কিরকম দেয়। দেখেন ব্যাগটা আমি যখন ধরছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে বাতাস জোরের জন্য ব্যাগটা কিন্তু নিচের দিকে পড়ছে না, বরং ব্যাগটা উড়ে যাচ্ছে, ব্যাগটা উড়ে চলে যায়। তো বাতাসটা দারুণ বাতাস দেয়। আপনারা চাইলে আপনাদের বাসায় যে পরিত্যক্ত 6 ভোল্টের এই চার্জার ফ্যানগুলো আছে, এই চার্জার ফ্যান দিয়ে এরকম 12 ভোল্টের সোলার লাইন থেকে ফ্যানগুলো চালাতে পারবেন। এবার দেখাই আপনি যখন রেজিস্ট্যান্স ব্যবহার করে এই 6 ভোল্টের ফ্যানগুলোকে 12 ভোল্টের সোলার লাইন দিয়ে চালাবেন তখন এই ফ্যানগুলা কত ওয়াট গ্রহণ করে। এজন্য আমি ফ্যানের সাথে একটা ওয়াট মিটার লাগিয়ে রেখেছি। আপনারা সবাই এই সুন্দর কিউট ওয়াট মিটারের সাথে পরিচিত। তাহলে এই ওয়াট মিটারের রিডিংটা আপনি দেখেন এখন আমার এই ফ্যানটা কত ওয়াট গ্রহণ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8.45 এরকম ওয়াট গ্রহণ করছে। তো আমার এখন ব্যাটারিতে চার্জ একটু কম আছে, যখন ব্যাটারিতে চার্জ ফুল থাকে, অর্থাৎ তোমার ব্যাটারিতে চার্জ এখন 11 ভোল্টের নিচে নেমে আসছে রাত্রিবেলা, এজন্য 8 ওয়াট নিচ্ছে। কিন্তু আমি এটা পরীক্ষা করে দেখেছি দুপুরবেলাতে যখন আমার 12 ভোল্টের উপরে চার্জ থাকে তখন এটা 10 ওয়াটের মতো গ্রহণ করে এবং এখন যেরকম বাতাস দিচ্ছে এর চেয়েও ভালো পরিমাণে বাতাস দেয়। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করেই মানে আপনারা আপনাদের বাসায় পরিত্যক্ত যে ফ্যানগুলো আছে চার্জার ফ্যান, এই ফ্যানগুলোকে ব্যবহার করে সোলারে চালাতে পারেন। আশা করি আপনারা এতে অনেক ভালো বাতাস পাবেন এবং ভালো সার্ভিস পাবেন এই ফ্যান থেকে, এবং পরিত্যক্ত ফ্যানগুলোকেও আপনারা কাজে লাগাতে পারবেন। অর্থাৎ মোটামুটি 10 ওয়াটে এই ফ্যানগুলো খুব সুন্দরভাবে চলে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা চালানোর জন্য আসলে কিছুই না, আপনারা দোকান থেকে এরকম একটা সিরামিকের রেজিস্ট্যান্স কিনে যে পজিটিভ লাইনটা আসে ওই লাইনের এক মাথায় দিবেন এবং আরেকটা মোটরের মাথায় দিয়ে এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার এই 6 ভোল্টের ভিতরে যে মোটর আছে এই মোটরটা 12 ভোল্টের সোলারের লাইন দিয়ে রান হচ্ছে। এটাই হচ্ছে
আমাদের দেখানোর বিষয় ছিল, দেখিয়ে দিলাম। এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি ভিডিওর নিচে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এ নিয়ে যদি আরও ভিডিও চান তাহলে সেটাও বলবেন কী ধরনের ভিডিও চান, আমি পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।